তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা এবার ফেলের সংখ্যা বাড়বে। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী কি বলতে দেখে নাও। দেখো তোমাদেরকে তার আগে এসএসসি পরীক্ষায় খাতা দেখা নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পরীক্ষার খাতা দেখা ও মূল্যায়নের ক্ষেত্রে যা লিখেছো তাই নাম্বার পাবে, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা যতটুকু লিখবে তাকে ততটুকুই নাম্বার দেওয়া হবে, এই বিষয়টা জানিয়েছে এবং এই নীতিটাকে আরও কঠোরভাবে বাস্তবায়নের চিন্তার কথা তিনি বলছে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় খাতা দেখার নিয়ম নেই। এসএসসি 2026 আসলে পরীক্ষায় কোনো প্রকার কোনো উল্টাপাল্টা লিখলে কোনো নাম্বার দেওয়া হবে না, এই বিষয়টা এক প্রকার জানানো হয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে পরীক্ষায় যারা কিছু লিখবে না, খাতায় তুমি কিছু না লিখো তাকে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না, অর্থাৎ যদি কেউ কিছু না লিখে তাকে কিন্তু কোনো নাম্বারই দেওয়া হবে না। আবার যে সকল শিক্ষার্থীরা অর্ধেক লিখবে তাদেরকে অর্ধেক দেওয়া হবে, অর্থাৎ অনেকে এর আগে দেখা হতো অনেক সময় অর্ধেক লিখলেও কিন্তু শিক্ষার্থীকে পুরো নাম্বার দেওয়া হতো, তবে এবার অর্ধেক লিখলে তাকে অর্ধেকই দেওয়া হবে, যতটুকু লিখবে তাকে ততটুকুই নাম্বার দেওয়া হবে, কোনো নাম্বার গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বারের কোনো সুবিধা থাকবে না। সেই সাথে যারা পরীক্ষায় ভালো লিখবে তারা পুরো নাম্বারটাই পাবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের পরীক্ষায় পাস ফেল নিয়ে শিক্ষামন্ত্রী বলছে যে পাবলিক পরীক্ষায় যদি পাশে কমলেও মান বাড়াতে চায় সরকার, অর্থাৎ তিনি সরাসরি বলে দিয়েছেন যে পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার মতো যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে, এই পাবলিক পরীক্ষা এসএসসি এইচএসসি এই পরীক্ষায় পাস কমলেও মান বাড়াতে চায় সরকার, এই বিষয়টা তিনি কিন্তু সরাসরি বলেছে, অর্থাৎ পাশের হার তার কাছে মুখ্য নয়, আসলে মূল মান বাড়ানোটাই তার কাছে মূল বিষয়, এটাই তিনি জানিয়েছেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষা পাস ফেল নিয়ে 2024 সালে 83% পাশে হার ছিল, যেখানে ফেলের সংখ্যা ছিল 3,43,000। ঠিক এক বছর পরে শিক্ষা উপদেষ্টা কিন্তু বেশ কিছু পরিবর্তন করেছিল, গ্রেস নাম্বার সব বেশ কিছু পরিবর্তন আনাই সেই পাশে হারটা দাঁড়ায় 68%, যেখানে ফেলের সংখ্যা দাঁড়াইছিল 6,660,000, প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল শিক্ষার্থীরা। এবার 2026 সালে যে ইঙ্গিতটা দিয়েছেন তিনি তাতেই বোঝা যাচ্ছে এবার কিন্তু আরও কমতে পারে। শিক্ষার্থীরা এই বিষয়টাকে তুমি কি মনে করো কমেন্টে আমাদেরকে জানিও, আর নিয়মিত সাজেশন ফ্রি শিটগুলো পেতে অবশ্যই আমার এডুবঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তোমার মন্তব্যটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও, অন্যদেরকে এই বিষয়টা শেয়ার করে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।